হ্যালো গাইস, আসসালামু আলাইকুম সবাইকে। আমার যে ভিডিওটা দেখতে পারতেছেন দেখে বোঝাই যাচ্ছে যে এটা একটা বাণিজ্য মেলার ভিতরে একটা জুতার দোকান, যেখানের জুতাগুলো একদমই ভালো হয় না। তারপরও দেখতেছিলাম আর আপনাদেরকে দেখানোর জন্য মূলত ভিডিওটা করা। যারা যারা আমার ভিডিও দেখেন আপুরা ভাইয়েরা, তো আমি যে জুতাটা ধরেছি এটার প্রাইস জিজ্ঞেস করেছি, তো আমার একদমই পছন্দ হয়নি। তো পাশেই আরেকটা দোকান আছে, তো সেখানে যাচ্ছি, দেখা যাক এখানে কী কী আছে। তো দেখতেই পাচ্ছেন এখানে অনেকগুলো পাপোশ রাখা আছে। তো এখানে অনেক বড় বড় সাইজের পাপোশ দেখলাম, যেটা আমাদের গোপালগঞ্জে খুব কমই দেখা যায়। তো এটা হচ্ছে যশোর বেড়াতে গিয়েছিলাম, আমাদের একটা বিয়ের ইনভাইট ছিল, প্লাস যশোর আমার আব্বুকে কবর দেওয়া হয়েছে। তো ওনাকে ওনার কবরটাও জিয়ারত করতে যেতে হতো, সেই সৌজন্যে আমরা যশোর বেড়াতে গিয়েছিলাম। তো বেড়াতে গিয়েই ওখানে বাণিজ্য মেলা হচ্ছিল, সেখানে মূলত আমরা ঘুরতে যাই। তো দেখতেছি কী কী দোকান আছে। এখন চলে আসলাম একটা 3 পিসের দোকানে। এখানে সুন্দর সুন্দর 3 পিস আছে, অনেক সুন্দর, বাট আমার নেওয়ার মতো না। বাট তারপরেও দেখতেছিলাম, এখন দেখতেছিলাম এখানে নাকি একটা কিনলে একটা ফ্রি, ঠিক আছে? তো এরকম কিছু একটা লেখা ছিল ওখানে। তো যে সাদা 3 পিসটা ধরলাম এটা মোটামুটি আমার একটু ভালো লেগেছে, তো দেখতেছিলাম, বাট অতটাও না। তারপরও দেখতেছিলাম। আসলে আমি এমন একটা মানুষ, আমার হোয়াইট কালারটা অনেক পছন্দ। হোয়াইট কালার, নেভি ব্লু কালার, ইয়েলো কালার, এগুলো দেখলে আমি চোখ সরাতে পারি না। ভালো হোক বা না হোক আমাকে দেখতেই হবে। আর সবথেকে বড় কথা হলো, কেনাকাটা করার থেকে সব কিছু ঘুরে ঘুরে দেখতে আমার অনেক ভালো লাগে। তো আমরা মেলাতে আসছিলাম, অনেক তাড়াতাড়ি চলে গেছিলাম, দুপুর পার হয়ে মেবি 4টা 4:30টার দিকে। তো আমাদের ইচ্ছা ছিল আমরা সন্ধ্যা পর্যন্ত থাকবো। তো মেলার ভিতরে প্রথমেই ঢুকে আর কি কেনাকাটা বাদ দিয়ে জাস্ট দেখতেছি ইভেন্ট। যে আপুরা আমার ভিডিও দেখে তাদেরকেও দেখাচ্ছি। দেখতে আসলে অনেক ভালো লাগে আমার, এতটা ভালো লাগে আমি বলে বোঝাতে পারবো না। আর দাম জিজ্ঞেস করেছিলাম 3 পিসের, বাট একটু বেশি প্রাইস মনে হয়, গোপালগঞ্জের থেকে যশোর একটু বেশি প্রাইস মনে হলো। তবে এটা কোনো শপিং মল না, এটা যেহেতু একটা বাণিজ্য মেলা। আমি শপিং মলে গিয়েছিলাম, সেখানে কাপড় চোপড়ের দাম খুবই রিজনেবল। আমাদের গোপালগঞ্জের থেকে যশোর জেলায় কাপড় চোপড়ের দাম অনেকটা কম, কিন্তু এখানে বাণিজ্য মেলায় মনে হচ্ছিল অনেক হাই রেট। তো এই 3 পিসটা দেখলাম, আমার ক্যামেরাম্যান যে ছিল লায়লা বললো আপু এই 3 পিসগুলো একদমই ভালো না, ও একটা নিয়েছে রেড কালার, একদমই ভালো না। তো এখন আরেকটা দোকানে ঢুকলাম, দেখতেছি এই দোকানে কী কী আছে। তো আনকমন কিছু জিনিস, তার ভিতর আসলে আমার না আনকমন জিনিস অনেক পছন্দ। তো খুঁজতেছি এখানে কি আছে আনকমন যেটা আমার বাসায় নাই। তো দেখতে দেখতে একটা জিনিস আমার চোখে পড়েছে আনকমন, সেটা আমি এখনই আপনাদেরকে দেখাচ্ছি, আপনারা এখনই দেখতে পারবেন, ওয়েট অ্যান্ড সি। তো এই যে দেখেন সে আনকমন জিনিসটা, এটা স্টিলের একটা প্লেটে মূলত রুটি ভাজি এগুলো দিতে হয়। তো দাম জিজ্ঞেস করতেছিলাম যে এটার দাম কত, এটার দাম বললো 140 টাকা। তো আম্মু সাথে ছিল, আম্মুকে বললাম যে আম্মু দেখো তো প্লেটটা কেমন লাগে, নেওয়া যায় কিনা। বললো তুমি কি পাগল হয়েছো, এগুলো নিয়ে কী করবো? আমি বললাম বাসায় যেহেতু নেই একটা নিয়ে নাও। তা আম্মু বললো না এসব নেওয়ার দরকার নেই, তারপর আবার রেখে দিলাম। তা আম্মুকে বললাম আম্মু তোমার যদি কিছু ভালো লাগে আনকমন জিনিস তুমি নিতে পারো। তো যাই হোক, এখন একটু ঘোরাঘুরি করব। এই দোকানটার পরে আর কোনো দোকানটা আপাতত দেখাচ্ছি না, আবার যদি পরে ভিডিও করি নেক্সট ব্লগে দেখাবো। ততক্ষণ সবাই ভালো থাকবেন, আল্লাহ হাফেজ, টাটা।